আসসালামু আলাইকুম, স্বাগত আসিয়া মমস কিচেনে। আজকে নিয়ে এসেছি দুবাইয়ের জনপ্রিয় ভাইরাল স্ট্রিট ফুড লাচ্চা পরোটার বার্গার রেসিপি। একদম ক্রাঞ্চি আর মজাদার, যা খেলে আপনি বারবার বানাতে চাইবেন। তো চলুন ভিডিও দেখে নিই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, নিয়ে একটা চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, আর হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো রান্নার তেল 2 টেবিল চামচ বা সাদা তেল। তেলটা দেওয়া হয়ে গেলে ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। যত মিশানো ভালো হবে তাহলে আমার পরোটাটা অনেক মচমচে হবে। এইভাবে ঘষে ঘষে মিশানো হয়ে গেলে হাতের মুঠ পাকলে বুঝবেন হয়ে গেছে। এখন হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দেবো, আর একটা নরম সফট ডো তৈরি করে নেবো। একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব আর ডোটা বানিয়ে নেব। ডোতে এখন দিয়ে দিচ্ছি আমি একটু তেল দিয়ে ভালো করে মথে নেব। যত মথা ভালো হবে পরোটাটা আমার অনেক সফট হবে, নরম হবে। পরোটাটা অনেক ভালো হবে বানানো। ডোটা বানানো হয়ে গেছে, এখন আমি উপর থেকে তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার রিজন কি, আমি রুটি বেলার সময় অনেক লম্বা হবে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে আমি চিকেন নিয়ে নিচ্ছি 250 গ্রাম, হাড় ছাড়া চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ মতন, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আদা টুকরা করা দিলাম ছোট ছোট 2টা, রসুন দিচ্ছি আস্ত রসুন খোসা ছাড়িয়ে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5টা, হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে পাউরুটি ছোট ছোট কেটে দিতে পারেন, টোস্ট বিস্কুটও গুঁড়া করে দিতে পারবেন। সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা চাইলে নাইফের সাহায্যে ছোট ছোট করে টুকরো করেও এই কাজ করে নিতে পারবেন। ব্লেন্ড করা হয়ে গেলে আরও কিছুক্ষণ একটু মাখিয়ে নেব। সব কিছু নিয়ে আমি বার্গারের পেটিটা বানিয়ে নেব। আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, হাফ কাপ নিয়ে এটার ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার এক সাইজের হবে, এক মাপের হবে। এরকম গোল গোল করে শেপ করে নেব, হাতের তালুতে নিয়ে চারিদিকে ঘুরিয়ে শেপটা সুন্দর করে নেব। সব কটা এভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমার ময়দার এই যে ডোটা নিয়ে এসেছি, নিয়ে একটু কিছুক্ষণ মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেলে আমি লেচি কেটে নিচ্ছি। আমি গোল গোল করে লেচিগুলো কেটে নিব। সব কটা লেচি একই মাপের হবে। এখানে 2 কাপ ময়দা 4টা লেচি হয়েছে। উপরে তেল ব্রাশ করে আমি আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতন। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। এটা পিড়েতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে আমি রুটি বেলে নেব। আপনারা চাইলে বেলেন দিয়েও করে নিতে পারবেন। ময়দাটা যত রেস্টে রাখবেন দেখবেন এভাবে লম্বা হয়ে গেছে রুটিটা। আমি বেলন দিয়ে বেলে নিচ্ছি। ময়দা যত রেস্টে রাখা যাবে তাহলে রুটিটা অত বড় হবে। একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। এই যে তেল ব্রাশ করে দিচ্ছি। সব জায়গায় ভালো করে তেলটা ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ময়দা ছিটিয়ে দিই। রুটির চারু সাইডে ভালো করে ময়দা ছিটিয়ে দেবো। যে নাইফের সাহায্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটা যত চিকন চিকন করে কাটা হবে লেয়ারটা কিন্তু পরোটার লেয়ার অত চিকন চিকন আসবে। পুরো রুটিটা আমি ভালো করে চিকন চিকন করে কেটে নিয়েছি।
যত চিকন হবে অত লেয়ারটা ভালো হবে, পরোটা থেকে ভেজে নেওয়ার সময় লেয়ার একলাই খুলে আসবে। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি, যে আরেকবার ময়দাটা দিলে কি লেয়ারটা ভাজার পরে একাই খুলে খুলে আসবে। আমি এক সাইড এভাবে জড়ো করে নিচ্ছি, যে এক জায়গায় নিয়ে আসা হয়ে গেলে এটা হালকা হাতে আস্তে আস্তে এক জায়গায় জড়ো করে নিতে হবে। আপনারা দেখলেই বুঝছেন, এটা বানানো কিন্তু খুবই সহজ। একবার বানালে দেখবেন বারবার বানাতে চাই। এক জায়গায় সব লেচিগুলো করে নেওয়া হয়ে গেছে, যে নিয়ে হালকা হাতে একটু লম্বা করে নিয়ে, বেশি জোরে টান দিলে কী হবে, ছিঁড়ে যাবে। এটা অনেক বলবে কিন্তু অনেক লম্বা হবে। দিয়ে এখন আমি রোল করে নিচ্ছি। ময়দা যত রেস্টে রাখবেন দেখবেন একটা রশির মতন ওইটা অত লম্বা হবে। হাতে চেপে চেপে রোল করা যাবে না, একদম হালকা হাতে রোলটা করে নিতে হবে। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এই যে মুখটা এভাবে মাঝখান দিয়ে জয়েন্ট করে দিচ্ছি, যে হাত দিয়ে চেপে দিলে হয়ে যাবে। যে মাঝখান দিয়ে এভাবে চেপে চেপে দেব। আমি এখানে বার্গার বানাবো, কিন্তু বেশি বড় করব না, বার্গারের সাইজই করব। লাচ্চা পরোটা বানাতে চান তাহলে আর একটু বেলুন দিয়ে বেলে বড় করে নিলে, ভেজে নিলে লাচ্চা পরোটা হয়ে যাবে। আমি বার্গার শেপ দিয়ে সব কটাই বানিয়ে নিয়েছি, এই যে। আর লেয়ারগুলো দেখছেন কত সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। ভাজার পরে আরও সুন্দর হবে। তেল ব্রাশ করে দিচ্ছি এখন আমি, যে আমি আরও 10 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে চুলো ধরিয়ে একটা প্যান বসিয়ে নিচ্ছি, প্যানে তেল ব্রাশ করে দিচ্ছি। চুলার জাল মিডিয়াম রেখে এখন আমি দিয়ে দিচ্ছি যে লাচ্চা পরোটাটা। এটা কম আছে ভেজে নিতে হবে। চুলার আঁচ বেশি বাড়ালে কী হবে, উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখে আমি এখন উল্টিয়ে দিচ্ছি, যে উল্টিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব। একটু উল্টে পাল্টিয়ে অল্প তেলে ভেজে নিয়ে এখন আমি আবারও তেল দিব। এবার তেল দিয়ে আমি ভালো করে মুচমুচে করে ভেজে নেব। চুলার আঁচ একদম লো আছে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে ভালো। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কালারটা সুন্দর এসেছে, দেখছেন। এটা খেতে কিন্তু এমনিতেই মজা, আবার পেটি দিলে আরও মজা লাগবে। ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বানাতে খুবই সহজ হবে। আমি সব কটা ভেজে এভাবে উঠিয়ে নেব। এবার পেটিটা ভেজে নেব, চিকেন পেটিটা ভেজে নেব। বার্গারের পেটিটা এবার দিয়ে দিচ্ছি, তেল দিয়ে, তেল মিডিয়াম গরম হলে পেটিগুলো দিয়ে দেব। চিকেনের পেটিটা উল্টিয়ে পাল্টি ভেজে নিতে হবে সময় নিয়ে, চুলার আঁচ একদম কমিয়ে। চুলার আঁচ বাড়িয়ে দিলে ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর থেকে কালার চলে আসবে। যেভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। আবার সব কটা ভেজে উঠিয়ে নেব। এটা ভাজার সময় অনেক সুঘ্রাণ ছড়াচ্ছে, বাসায় ট্রাই করলে বুঝবেন। একটা আমি লাচ্চা পরোটা নিয়ে নিচ্ছি, নিয়ে মাঝখানেটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। হাত দিয়ে করলে কী হবে, কি ভেঙে যাবে, এমনি লেয়ার বেশি, তাই মাঝখানে কেটে নেব। কেটে নিয়ে বার্গারের পেটিটা আমি এখন দিয়ে দেব। আপনারা আপনার পছন্দ মতন এখানে সব কিছু ব্যবহার করবেন, করে আপনারা এটা খেতে পারবেন। এই যে আমার তৈরি হয়ে গেল ভাইরাল দুবাই দেশের জনপ্রিয় লাচ্চা পরোটার বার্গার। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে